সাহিত্যের আস্ত এক আকাশ যেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচনাবলী থেকে পরবর্তী সময় সিংহভাগ কবি লেখক উৎসাহিত, অনুপ্রাণিত। রবি ঠাকুরের রচিত গান এখনও অনন্য, অদ্বিতীয়। এর বাইরে তার লেখা গল্প, উপন্যাস থেকেও নির্মিত হয়েছে বহু সিনেমা। ভারত ও বাংলাদেশ মিলিয়ে সেই সংখ্যাটা অর্ধ শতাধিক। শিল্পের অন্যান্য মাধ্যমের মতোই উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনও রবীন্দ্রনাথ দ্বারা অনেকটা প্রভাবিত। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, আর এই উপলক্ষে তার গল্পে নির্মিত কিছু ঢাকাই সিনেমার তথ্য জানাচ্ছেন ARM সাদাত। রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রশংসিত চলচ্চিত্র চোখের বালি। একই নামের উপন্যাসকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করেছেন অনেক নির্মাতা। সর্বপ্রথম এই উপন্যাস নিয়ে সিনেমা বানানো হয় 1938 সালে। এরপর 2003 সালে চোখের বালি নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। বিনোদিনী নামের এক বিধবার মানসিক অবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠে চলচ্চিত্রের কাহিনী। আমি চিনি গো চিনি তোমার। সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা রবীন্দ্র সাহিত্যে নির্মিত অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। চারুলতা চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প থেকে। অবহেলিত এক গৃহবধূর গল্প বলা হয়েছে এতে। চলচ্চিত্রটি দেশে বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করে। এর মধ্যে 1964 সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার পুরস্কার, 1965 সালে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ডেন লোটাস পুরস্কার জয় এবং 1965 সালে OCIC পুরস্কার জয়। কবিগুরুর সাহিত্য থেকে ঢাকায় নির্মিত প্রথম ছবি শাস্তি পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা চয়সী নজরুল ইসলাম। ছবিটি মুক্তি পায় 2005 সালে। এতে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা চম্পা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। ছবিটি দর্শক সমালোচকদের প্রশংসায় কুড়িয়েছিল। ঢালিউডের পরিচ্ছন্ন নির্মাণের মধ্যে অন্যতম ছবি শুভা, এটিও বানিয়েছেন চয়সী নজরুল ইসলাম। মুক্তি পায় সেই একই বছর 2005 সালে। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, তুষার খান, সুজাতা সহ আরও অনেকে। ওই সময় যেমন ছবিটি আলোচিত হয়েছিল, এখনও এটি নিয়ে প্রশংসা করেন দর্শক। রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নির্মিত বাংলাদেশের কাবুলিওয়ালা পরিচালনা করেন কাজী হায়াত। এর আগে ছবিটি ভারতেও কলকাতায় নির্মিত হয়। 2007 সালে বাংলাদেশে নির্মিত এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না, দিঘি, সুব্রত, দোয়েল সহ আরও অনেকেই। নার্গিস আক্তার পরিচালিত ছবি অবুঝ বউ মুক্তি পায় 2010 সালে। রবীন্দ্রনাথের সমাপ্তি ছোট গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা ফেরদৌস, শাকিল খান ও নিপুণ। চলচ্চিত্রটি 35তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 3টি বিভাগে পুরস্কার লাভ করে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1984 সালে। সত্যজিৎ রায় পরিচালিত এই চলচ্চিত্রে দুই আবাল্য শরীর সন্দীপ ও নিখিলেশের সম্পর্কের টানাপোড়েন সার্থকভাবে রূপায়িত হয় রূপালী ফিতায়। ছবিটি 1984 সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডিওরের জন্য প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হয়। এছাড়া রবি ঠাকুরের ছোট গল্প নষ্ট নীর নিয়ে চারুলতা, হঠাৎ দেখা, তুমি রবে নীরবে সহ আরও বেশ কিছু ছবি নির্মিত হয় আমাদের দেশে। ARM সাদাত, দেশ বিনোদন।